ল্যাপেল নিয়েছো? ল্যাপেল কি ঢুকলে শুরু হয়? ওরা বোধহয় কন্ট্রোল করবে। ওই মাইকের লোক আছে এখানে? মাইকের লোক আছে? বলুন তো ডাকে। সবুজ আলো জ্বলছে মানে হচ্ছে। আজ তোমার যে নতুন করে যে কলা খাচ্ছ সেইটা তোমার একটা তৈরি হয়েছে। আশীর্বাদ করো বাপ, যেন আদর্শবান চোর হয়ে উঠতে পারে। অবশ্যই হবে আদর্শবান চোর, কিন্তু ওই কথাটা মনে রাখবে। যেটা কথা বাপ? নিয়ে তিনটে কথাতে কি তিনটে? এক, সদা সত্য কথা চলবে, সত্য ছাড়া বলবে না। দুই, দুই হচ্ছে
অযথা মিথ্যে কথা বলবে না। চোর হতে গেলে চোর হতে গেলে হ্যাঁ। আর অপরের দ্রব্য কোন সময় লাভ বলে নেবে না। তুমি এই মাল খাওয়াতে ছাড়া কি বলো? কথা আছে, হ্যাঁ, কথা আছে। কি বলে? কি বলে? নাল্লার ভাগ্য কাছে হ্যাঁ। দুর্যোগের ঘটনাটা আবার সেই কে দেবে আশা? কে দেবে ভরসা? আরে চলো তো, চলো চলো। কি দেবে? ঝুমকা কি দেবে? আরে ছাড়ো, আবার কি? ওহ, আর কথা, ফাইনাল কথা। আমি বৌমার উপর অন্যায় করেছি। হ্যাঁ। তাকে একটা ঝুমকাও দিতে পারিনি। আমি কিন্তু এই বাড়ি হ্যাঁ। ওই আগে যা বলেছি একটা ঝুমকা কেনাবো। হ্যাঁ, বেরিলিকা বাজার মে ঝুমকা কিনারে। হ্যাঁ, চল, চল। ঝুমকা ঝুমকা কিনারে, চল। দাদা, আবার? একটু মাল খায়। মাল খেয়ে আজে বাজে বকছো, চল, চল, চল। জয় বাংলা, হ্যাঁ, জয় বাংলা। জয় বাংলা, জয় বাংলা। ও দামোসাই, দামোসাই, আরে ও দামোসাই, ওই সালাগুলো কেমন ভয় দেখায় কেমন দেখাচ্ছিল দামরাটা করেছে দামরা কাটতে কার ভূত চিনতে পারলে? চিনতে পারবো নি জন্ম ছিল এ বাগানের ওপর এখন মরে গিয়ে ভর করেছে ও যা দেখে তোমাদের সোজা করে দেবো হ্যাঁ পাতলাচ করে দেবো মেরে শালা আমার উপর দেখাচ্ছে আরে ভূতের আবার লাশ বানাবে কি? তার সে বাগানটা তুমি ঝেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ভূতে পাওয়া মাল কেউ হাতে রাখে? এই শালা বলে কি রে সারা জীবন রক্ত দহন করে বানালাম আজ ভূতের উপরে দাঁত কামারে ছেড়ে দেবো ভোগ করবো নি বয়স সেঞ্চুরি শুয়ে ফেললে আর কত ভোগ করবে? ও সে ঝেড়ে দাও, বিজনেস করি। বিসিকে আরে বিজনেস বিজনেস কিসের বিজনেস ভাটিখানা খুলবো, হেভি লাভ। এ বান্ধব বলে কি রে মাটি বেচতে তুমি ভাটি খানা খুলপা হ্যাঁ শালা এই শালা বলছি অনেক লাভ, 50,000-এ বাগান রফা হয়েছে। দাও এখানটা একটা টিপ মেরে দাও। কোথায় দাঁড়াও আমি কাগজ লইয়া আছি। বাবা একে কি বলে রে এই শালা কোথা থেকে সব দেখি এখানে একটা টিপ মেরে দাও। হ্যাঁ দেখি দাও, এখানে একটা টিপ মেরে দাও। তুমি এত দেখি ওই দেখি এই 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 শালা হারাম দাদা আমার কাননি বেচে তুমি ভাটি খানা মাল আসতো শালা এ মুখ্যকে বুঝবে, এই মুখ্যগুলোকে কে বোঝাবে বলো দেখি? কারণ কি সঙ্গে যাবে তোমার? না খেয়ে মরছো, চিকিৎসা হচ্ছে না। তাতে তোমার কি ফাটছে এই শালা কোত্থেকে বুঝে এসে এটুলির মতো দুজে বসেছে রে এটুলি মানে? আমি তোমার একমাত্র নাতি, তোমার ছোট মেয়ে ছেলে। ছোট মেয়েরে ডাকো সেই সে বলুক তুমি তার লাতি আরে মা বাপ কি আর আছে? মরে গেছে। শোনো, এসে যখন পড়েছি বাগান আমি নেবই। বাগান আমি নেব বাগান তোমার জয়নগরের মহাকি না নেব আরে 20,000 অগ্রিম নিয়ে বসে আছি, এখন মাল না ছাড়লে পিটিয়ে সাল তুলে নেবে আমার। বলা কি দাও এখানটা টিপ দাও, দাও দাও এখানে টিপ দাও, টিপ দাও, টিপ দাও, টিপ দাও। দাও এখানে টিপ দাও। আমার গলা টিপে ধরলি রে বড় ঘাটতে পড়েছি গো দামোসাই, না করো না। চুরি দাও, এখানে টিপ দাও। ছুরি ছুরি কার ছুরি? কোথায় ছুরি? কে নাও? কে মারলে? এই শালা কোটে আরে চুরি মারে খচ্চর গুলো মিথ্যে চিল্লছে। এই তুই আমার বাগান ওই টাকা খাসনি হ্যাঁ 50,000-এর অফার করেছে বলে বাগান বেচে ভাটি খানা আরে এ তো জালিয়াতি। একটা শান্তনীয় নিষ্পাপ শিশুর উপরে কিছু বলাৎকার। হ্যাঁ? না 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 না, এটা ঠিক বলাৎকারের ঘটনা না, বলাৎকার অন্য জিনিস। আমি যখন বলছি বলাৎকার তখন এটা বলাৎকার। ও বলাৎকার, বলাৎকার। 50,000 বলছি না অফার বেড়েছে 50,000?
বলে বাগান পেয়েছে বাটি কালা খুলবে তৌবা তৌবা। বাগানের দাম 50,000। কে দিয়েছে 50,000? আমি 70,000 দেব। তবে একটা কথা, তোমার জীবদ্দশায় এ বাগান তোমারই থাকবে। কিন্তু বলা যায় না, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে এ বাগান আমার। চোখ বুঝতে চাচার এখনো 100 বছর দেরি। যতদিন বেঁচে থাকবে খাও, ওই এই উপরে খাও, তলার কুড়াও। হ্যাঁ চলো চলো কোটি চলো, একটা চুক্তি চলো চলো। শোনো, মাসের 1 তারিখে পেয়ে যাবে সুরাপান। এবার চাচার সব স্বপ্ন হয়ে যাবে সত্যি। ছানা খাবে, গাওয়া ঘি, দোল খাবে, পাঠা আর মুরগি, মাছ খাবে, ডিম খাবে, ফল খাবে টন টন। খেজুর আর মধু খাবে। তাতে তো আর ওই দেখো সামনে শীতকাল আসবে। বুকে বড় ব্যথা পাচ্ছে। আহ, প্রতি শীতে কাঁপতে শুরু। তাই এই শীতে কাশ্মীরি শাল তুমি পাচ্ছ। শালের পরে আমার বড্ড নাও বড্ড, কিন্তু শালকে আমি গায়ে দিতে পারবো কেন 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 পারবে না তুমি? হাতে ফল নাই, মুখে ফল নাই। আরে তাই জন্য আমার বাইরে ভূত, ভেতরে ভূত, দুই এক খোঁচাচ্ছে, আমার খোঁচাচ্ছে আর খোঁচাচ্ছে। বড্ড আমার অসুখ, বড্ড অশান্তি, আমার শান্তি নাই। আর ওই নাতিটিকে বের করে দাও। ওই যে দাঁড়িয়ে শুনছে। হ্যাঁ চলেই যাচ্ছি, মরে গেল আর মুখে তোমার জল দিতে আসবো না। যা, 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 বেরো, বেরো। কথা না। যক্ষী বুড়ো, কদিন আগলাবা? ওরে যা যা। তোমার এই সাজানো বাগান আমি শ্মশান করে দেবো। আমার নামও গুপি। আরে যা যা যা। আরে বাজে নাতি তোমার। মানবো তো। আরে বাজে নাতি তো। বাজে, বাজে। কাল যখন রেস বেশ সব বাজে। একেবারে লুচকে। বাগান নেবে, বাগান নেবে। পড়ে গেলেও হ্যাঁ। ইয়ারি বাগানের ধারে কাছে আসতে দেবে। একদম দেবে না। একেবারে বাজে নাতি বয়সকালে এই বাগান কিভাবে রক্ষে করেছে একবার মনে করেন। ও, আচ্ছা আও লাঠি চালাইতে পারি নে বাবু। এই। আর লাঠি চালাইতে পারি নে, তাই বাইরে খুব, ভেতরে খুব, মিলে খুঁজছে আমার। কি বলে লোকটা? আর পারি নে গো, আর পারি নে। কথা, কথা, পায়ে বল নাই, মুখে দম নাই, মরণের ঘন্টা শুনতে পাচ্ছি। এ, বলো কি? এ, সামান্য স্বাস্থ্য। স্বাস্থ্য আমার, আরে পাগল না মাথা খারাপ? হ্যাঁ তুমি অনেক দিন বেঁচে থাকবে। আমি বাঁচবো, হ্যাঁ অনেক দিন বাঁচবে। আমি অনেকদিন বাঁচবো। হ্যাঁ আমি বাঁচবো, হ্যাঁ। কিস্তির টাকা হ্যাঁ পাবো। হ্যাঁ। আমি বাঁচবো, আমি বাঁচবো, আমি বাঁচবো, আমি বাঁচবো। চলছে চলছে সব। ঠিকঠাক পরের মাঠ, সেই মাঠে দুশ্চিন্তার পর এখনো যে বেঁচে আছে বুড়ো, খাচ্ছে দাচ্ছে দিন গুজরাচ্ছে, মাসে মাসে টাকা পাচ্ছে। লোকের বুকে দিচ্ছে ঘষে নুরো। এখনো যে বেঁচে আছে বুড়ো, বাঁচার নেশা বড় নেশা, সেই নেশাতে ডুবলো যাশা। তাই তো নয় শুধু ডিম সিদ্ধ আর খাচ্ছে কলা, ঘুমছে ভেঙে সকালবেলা। দাদা এটা পড়িয়ে দিন, দাদা এটা পড়িয়ে দিন। মধু ওই ছাড়ুন, আপনি আপনি পড়িয়ে দিন।
খেজুর মধু খেজুর মধু খেজুর মধু খেজুর পেছনে লাইটটা বন্ধ করে দিয়েছে। খেজুর মধু খেজুর মধু কার করবে পেছনে লাইটটা জ্বলিয়ে দেবো না। মনে হয় আর নেই। করেছে বাবা, এই মাসের টাকাটা হাড়ে করে বেরিয়ে যাচ্ছিল ভাবছিলাম হ্যাঁ, আছে 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 হ্যাঁ। ও কর্তা, ওঠেন ওঠেন। আরে ওই নকরিদা এসেছে কিস্তির টাকা দিতে। কি হয়েছে কি জ্বর বাড়ছে মাইন বাড়ছে ভালো দেখে এই ফুলে গেছো? এরকম ফোলার পরে মানুষ বাঁচে কেমন করে কে জানে? সারজা এ কি আর ভদ্রলোকের বডি যে ফুললো আর মরলো, ফুললো আর মরলো? এরাও তোমার পাওনা আমি আর বাঁচাইতে পারলেন না কর্তা। আর কেন বাঞ্ছা এরকম কষ্ট পেয়ে বেঁচে থেকে কি লাভ বলো তো দেখি বেঁচে থেকে লাভ কিছু নেই, মরণি মুক্তির উপায়। মরে যাও বাঞ্ছা তুমি, এই বলছি, মরে যাও ভাই এখনই। এই ভালো বেঁচে থেকে লাভ কিছু থামেন, নেই। আপনি থামেন। হ্যাঁ, কিন্তু আপনি যে বলেছিলেন না হলে খুব সরিয়ে মাথায় রাখবেন, না বাঁচি তো শাল কেমন করে গায়ে দেবো, শালের পরে আবার বারটা তোমার যেমনি শালের পরে লোক আমারও যেমনি তোমার এই বাগানটার পরে লোক আছে। তুমি যদি আরো বেশি দিন বেঁচে থেকে হ্যাঁ। নকরিদার টাকায় শাল গায়ে দেয়, হ্যাঁ। সেটা কি ভালো লাগে? লাগে না? না না না। হ্যাঁ, আমর মেরেছি এখন গিলতেও পারছি না তুই কি ভালো লাগে মানছে ভালো লাগে না, তাহলে আমার মনে যাওয়াই উচিত। কিন্তু দেখো এত বাজে পুরো লুজ ক্যারেক্টার মতো কেউ কথা বলছে দেখেছো আমি মরে যাওয়া উচিত, কিন্তু নিশ্চয়ই উচিত মরো এখনই মরো কিন্তু আমি এই সব ছেড়ে মরবো কেমন করে? কিন্তু আবার কি? হ্যাঁ, মরো, তুমি এখনই মরে যাও। বাজে পুরো একটা না না, আমি মরতে পারবো না। কি করে মরবো? কেন? এই সব ছেড়ে আমি মরবো কি করে? কিস্তি নেওয়াতে বেশ মজা আছে। হ্যাঁ, ঘি দুধ মাখন ঘি দুধ মাখন আমার দিকে তাকাচ্ছে কি বলো কি বলবে আমার মরতে ইচ্ছে করছে না, আমার এই কথাটাই বলবার। আর কিছু তো মনে করছো না? ঘি দুধ মাখন আর কিছু বলবে তুমি? হ্যাঁ। কি বলবে বলো? বলার অনেক কিছু আছে, আচ্ছা, বলো। তুমি আগে মরো। ঘি দুধ মাখন হ্যাঁ? দুধ, ঘি, ছানা এত যে খাচ্ছ তো মরবে কিভাবে? হ্যাঁ, হ্যাঁ, কথা এটা মনে করিতেন। আপনার কথা মতো খেজুর আর মধুও কেটে নেই, হ্যাঁ, সেই সঙ্গে এক কোয়া রসুন। সে কি? হ্যাঁ। হ্যাঁ? সর্বনাশ করেছি ভাই বাচ্চা ভাই বাঞ্ছা তুমি একটা পরিষ্কার কথা বলো তো আমার তুমি কবে মরবে হ্যাঁ? এই তোমার আগেই ভগবান না করুন নকরিতে যদি পটকে যায়, হ্যাঁ, তাহলে এই সমস্ত চুক্তি তো বাতিল হয়ে যাবে। হ্যাঁ, তার আগেই মরা উচিত। মনে হচ্ছে খাওয়া খা
দুধ না খেয়ে চোলাই খাও, টাকা আমি দেবো। হ্যাঁ, দুধ জীবনে অনেক খেয়েছো, এবার চোলাই খাও, গাঁজা খাও, চরস, হিরোইন, আর জীবনটাকে এনজয় করো, এনজয়। আমার তো একটু জল নাই, আমার একটু জল দাও। আর পাচ্ছি না, আমার একটু জল দাও গো। আমার একটু ববিতা ডাক্তার, আমার একটু ববিতা। ও মাই ডার্লিং, কি সত্যি ব্যাগ নিয়ে টানাটানি, আমি তো এখানেই আসছিলুম। এখানে কেন? শহর থেকে বাঞ্ছা জ্যাঠার রক্ত পেচ্ছে পরীক্ষা করে রিপোর্টটা নিয়েছি। রিপোর্টটা এই ব্যাগেই আছে। কি আছে ওই রিপোর্টে? সব খারাপ, রক্ত পচে গেছে, আরো নড়বড়ে, দুটো কিডনি ড্যামেজ। দুটো কিডনি, আমার তো একটা। আরে ওখানে হাড় থাকে, কিডনি থাকে এখানে। কিডনির মতন হাড়ের অবস্থা ভীষণ খারাপ। হাড় খারাপ, কিডনি ড্যামেজ, হাড় নড়বড়ে, পচা রক্ত। তো ধূপকুনিটা কি বল চলছে? সেটাই তো ধূপকুনি, বোঝাই যাচ্ছে না। তাহলে তুমি কিসের ডাক্তার? হ্যাঁ, গ্রামের ডাক্তার। হ্যাঁ, ওর বাবা ডাক্তার ছিল, বুঝলে তার কম্পাউন্ডার। বাবা মরে যেতে ডাক্তারটা পিছনে লাগিয়ে বসে আছে। বাবা, ছি ছি, শুনুন, গালাগাল আমার সহ্য হয় না। শালা আবার একটা গালাগাল হলো। হ্যাঁ, ও কথা থাক, ও কথা থাক। এখন এই পুরো নারীটা দিবে, দেখো ও আছে না গেছে। দেখো দেখো প্লিজ, দেখো। ডাক্তার হয়ে যদি হিরোইন হতো, বেশ হতো। অনেকেই বলে, কিন্তু কি করব, আমি হিরোইন হলে গ্রামের গরিব গুব্বা রুগীরা যে বিনা চিকিৎসায় মরে যাবে। এই দেশ আমার মাতা, এই দেশের অসহায় মুমূর্ষ রুগীরা আমার পিতা। কেননা এরা মরতে মরতেও আমাকে 2-4 পয়সা দিয়ে বাঁচিয়ে রেখেছে। আমি এদের ভুলে কেমন করে হিরোইন হব, আমার যে কান্না আমি পারি। খুব ভালো। এই এখন বলো, ওই বুড়োটা আছে নাকি গেল? দেখো দেখো। এ কি কি হলো? হলো কি? নাই, নাই, আছে আছে আছে। ও, আরে কনুই দিকে নারী থাকে নাকি? হ্যাঁ, কনুইতে নারী দেখছে। কোথায়? আর আমার রোগে আছে আছে, পাঁচজন নারী খুঁজছে, একটা ইমাতে থাকছে। প্লিজ, আমি গালাগাল দিই না, শুনতেও চাই না। বলেছি না গালাগাল আমার সহ্য হয় না। সহ্য হয়, গালাগাল সহ্য হয়। তোমার এই নল ফল ড্রেস ফ্রেস সব বাজে। না, নিশ্চয়। একদম বাজে, সব বাজে। চলো। বোঝাই যায় শরীরে জমিদারের রক্ত আছে। এখন দেখি আমার ওষুধে বুড়োটাকে বাঁচাতে পারি কিনা। এই, 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 অসভ্য, ইতর, ছোট লোক, এই, এই, গান্ডু! ওরা কেউ নেই? টিপটা পড়ে গেল। দেখো, লাইট দিয়ে দেখো না। লাইট ভেতরে। লাজে রাঙা হলো কনে বউ গো, আজ মালা বদল হলো মাঝরাতে, আজ মালা বদল হলো মাঝরাতে। দামশাই, ও দামশাই, আজ বুড়োকে চমকে দেবো। কই গো, ও
কোথায় গেলে? এসো 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 এসো। লাজে রাঙা হলো কোনে বউ গো। উফ, সালা কমখানি পথ। তারপর পদ্মরানী সারাটা পথ তো ফুই 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 কাঁদলে, বলে তোমার ঘর দোর নাই, বউ রাখার জায়গা নাই। ও আমার পদ্মরানী, চোখটি মেলে দেখো দেখো। আবার আমি কোথায় আনলে গো? হ্যাঁ? আবার আবার কার বাড়িতে এনে তুললে গো? কন্যাকার বাড়ি মানে? আমার আপন মায়ের, আপন বাবার আপন বাড়ি। ওয়ারিস আমি একা। মিথ্যে কথা। এর আগে দুটো বাড়িতে নিয়ে তুললে আমার, নাকি তোমার পিসর জ্যাঠর গোটা টিম হয়? কেউ রাখলে না গো? হ্যাঁ, কেউ নাই তোমার? পিসা পিসি মামা মামি জ্যাঠা জ্যাঠি কেউ নাই? যাযাবরের মতো খালি ঘুরে বেড়াও এই বাড়ি ও বাড়ি। আমি বুঝেছি আমার বাপেরে তুমি মদ খাইয়ে পটিয়েছো মাটি কেন? কি হচ্ছে কি? বলে কিনা পুরুষের জায়গাটা ওকে জোগাড় করতে পারেনি শয়তান। সে না বলে তুমি তোমার বাপের ঘরে ফিরে যাও। হ্যাঁ, তাই যাবো আমি। যাও যাও, হ্যাঁ। যাবার আগে শুনে যাও, এই আমার আপন মামার বাড়ি। মামারা কেউ জন্মায়নি, তাই সব আমার। এই বাগান, বাড়ি, উঠোন, দাওয়া, গাছপালা, এই সব আমার। সত্যি বলছো? এই সব তোমার? মায়েরই বলছি, তোমার শাখা শুয়ে বলছি, আচ্ছা আসল শুয়ে বলছি, আচ্ছা পা শুয়ে বলছি। আরে পাপ হবে তো। বলছি বলছি সব সব তোমার? আরে হ্যাঁ গো হ্যাঁ। আর লোকে বলে তুমি 420। বলছি তুমি আমার ঠকাচ্ছো না তো? আরে না, হ্যাঁ আগেও মন ছিলাম, পুরনচন্ডী কাপ্তানি করে সব ফুটিয়েছি। কোনটা? কিন্তু তোমারে কাছে পেয়ে হ্যাঁ? জায়গা জমি চিনেছি, মাটির মর্ম বুঝেছি। মায়েরই বলছি, হ্যাঁ? সে তো লাভ দিব্যি। ও আচ্ছা। ও দামোসাই, যাও পেন নাম করো, পেন নাম করো। ও এটা হচ্ছে এ দামোসাই। আরে ভূত না, ভূত না, আমি তোমার গুপে গো, গুপে, তোমার ছোট মেয়ের ছেলে। ছোট মেয়ে আমি বলি হবে, ছোট মেয়ে তো মরে গেছে, মরে গেলে আমার ছেলে হয় না। আরে না না, আমি মরা করে হইনি, দেখেই তো মা মরেছিল। তুমি ছোট মেয়ের ছেলে, তা তুমি কোন দামায় ছেলে বলো না কিন্তু? তুই শালা শুনছে ছোট মেয়ের ছেলে, তবু কথা শোনো। এই তোমার না আপন দামশাই, এমন আপন যে চিনতে পর্যন্ত পারছে না। হ্যাঁ, এবার কিন্তু আমার রাগ ধরে যাচ্ছে দামোসাই। তুমি রাগ করে করবে, তুমি চলো করে। ছাড়ো ছাড়ো। শয়তান, চালাকি করলে তুমি আমার সঙ্গে, আমি টকালে 420 কথা। তুমি চলো, তোমার আজ হচ্ছে। আরে না, এই বুড়ো বাগানটা লিখে দে আমায়, ভাটি গালা খুলবো আমি এই বাগান দেখি। আরে আরে হ্যাঁ, কাঁদে না। তুই কথা গাইছিলি রে। আরে কাঁদে না, কাঁদে না। আমি আরে দেখা হলো না, পরানটা আমার খালি কুপ্যাক কুপ্যাক করে। কাঁদে না, আমি এসে পড়েছি তো। কি পদ্মরানী, বিশ্বাস হলো তো এবার? দাদা দামশাই, বলো তোমার নাত বউরে ডাকো। তোর আরে আমার বউ, তোমার নাত বউ। দামশাই, হ্যাঁ বলো, তুমি আমারে মাফ কর। কিসের দেখে? আমি তোমার উপর রাগ করে চলে গেছি। দামশাই, হ্যাঁ বলো, তোমার কথাই ঠিক। ঠিক ঠিক, মাটি হলো মা, মা অন্নপূর্ণা, এইটা ঠিক, এরে আমরা নষ্ট করব না। একেবারে। একদিন আমি আর পদ্ম দুজনে মিলে খাটবো বাগানে।
একদিন আরো বড় করবো এ বাগান। ও স্বপ্ন দেখা ছেড়ে দাও দাদু, কেন? ছেড়ে দাও। বাগান আমি কত বাবার নামে লিখে দিয়েছি, আমি চোখ বুঝিয়ে সব তার হয়ে যাবে। এই তুমি কি করেছো দামশাই? তা কি করবো? কবে তোমার সুমতি ফিরবে? হ্যাঁ, তুমি বাবাকে একখানা বউ নিয়ে ফিরবা, আমি সেই আশায় বসে থাকি। হ্যাঁ, দাও এখন ওই গুজিয়া আছে, গুজিয়া খাইয়া ভাজিয়া পড়ো দাও। কসর বুড়ো, একবার তো নাতির ধরে এক কারণ রাখুনি, আমাদের ডুবিয়ে ফেলেছো। ঘরে চাল নেই তো চল বাগানে, একখানি কলা চুরি করে চাল কিনেছি। এটা নেই তো চল বাগানে, ওটা নেই তো চল বাগানে, আর কি তাই হবে? নকরি এবার কাঁটাদারের বেড়া খাটাবে, মালি বসাবে, চৌকিদার বসাবে। আরে বাবা, বড় লোকের বাগানে চুরি করার মতো আমার কি গেরের চোরের পোকা সম্ভব নাকি? কেন লিখে দিলে? দিলে যদি তো আমার সাথে একটা কনসাল্ট করতে পারলে রে। তুমি শালা আমার মাগালের মাল গেড়াবা, আর আমি তোমার সঙ্গে কনসাল্ট করব। কেন করবে? পদ্ম, ইনি হচ্ছেন আমাদের গায়ের নাম করা সুর। তোর ইনার বাপ ঠাকুরদাও ছিলেন সব বিখ্যাত সুর। পেন নাম করো, পেন নাম করো, পেন নাম করো। হ্যাঁ, ভগবান মঙ্গল করেন ভগবান। এই, এটা কি বটে? আরে চারটে নারকেল আছে। ধরে রাখবে। এই তার মানে হাত ধরে গেল। এবারে খেয়ে নিয়ে এমন করছো? ওটা দিনই পর গেড়াবো। ঘরে চল। ছেলেমেয়েরা হাঁ করে বসে আছে, কখন বাপ মাল গেড়িয়ে ফিরবেন। যাও যাও, আমরাও যাই। বসে থেকে তোর ঘন্ট হবে? চলো পদ্ম, তোমারে তোমার বাপের ঘরে রেখে আসি। পুরো কখন ফুরুত করে ফুটবে আর নকুরি এসে তাড়াবে তখন। চলো চলো। আমি যাবনি, আহ। আমি যাবনি। মরার আগে তো পারবে না তাড়াতে, যতদিন পারি বাঁচিয়ে রাখবো এই বুড়োরে। হ্যাঁ হ্যাঁ, এই বুদ্ধিটা এক ঘর। এমন সবুজ গাছপালা, এমন পরিষ্কার বাতাস, দিঘিতে এমন টলটলে জল, এইসব ছেড়ে আমি কোথাও যাবনি জামশাই। হ্যাঁ, সবই বললাম, কিন্তু আমার পক্ষে বাধা অসম্ভব। তোমারে আমরা ছাড়বনি জামশাই। তাহলে হয় হয়। আমি যদি বাঁচতেই থাকি, আচ্ছা কিস্তির টাকা দিয়েই যাবে। না না না, তার মানে নোকসান হয়ে যাবে না? আমার পক্ষে বাঁধাটা তার পক্ষে বড়তর বলস্ত অন্যায় হয়ে যাবে। না না না, মোটে 3টে তো মাস জামশাই। ওরা শুনবে না রে বাবা। 3টে তো মাস, হ্যাঁ। এরাও একটু গুছিয়ে নিতে পারে আর আমিও একটু গেড়িয়ে নিতে পারি। শোনো, তুমি শালা আমার মাল গেড়াবা বলে আমাকে মাথায় রাখতে পাও, আমি শালা আদি মরবো। এই দামশাই, করতে না। দামশাই, আমি আরে দামশাই, দামশাই, এরম করতে নেই। আমি আদি মরবো। না না, আত্মহত্যা মহাপাপ। শালা আমার একটা চক্ষু লজ্জা নাই, তার বুঝে বুঝে খাবো। না 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 না, এটা হতে পারে না। আরে বলছি আত্মহত্যা মহাপাপ। আমি মরবো। পদ্ম, জ্বলানো শিখি, জ্বলানো জ্বলানো। দামশাই, দামশাই, একটু জ্বলানো। কোথায় গেল জ্বলানো? এই শালা কি রে করলাম? এর বগলে নারকেল, এর বগলে বল। আমি জল করে খাবো, আমার কথাটা বলতে দে। আমার এই ভোর সন্ধ্যাবেলা আমার কি দোটানায় ফেললে রে ভাই, আমার কি দোটানায় ফেললে, আমি কোথায় যাবো? মরবো কি করে? আমি মরবো কি করে গো? মরবো কি করে? না না, আমার এটা এটি আটকে গেলে लेना गए बेमनाऊ हम
খোকা খোকা আমাদের যমজ সন্তান, জোড়া সন্তানের বুকে ব্যথা দিতে। আয় দেখো, খালি পেটে জল খাচ্ছে। আসো, আসো। ওর ব্যবস্থা হচ্ছে। আরে থামো দেখি, বাড়ি এসে থেকে শুনছি হচ্ছে হচ্ছে হবে হবে, তা হবে না কবে শুনি? হবে রে বাবা, হবে। সে লোকের কি মাথার ঠিক আছে? হাঁটার কথাও নয়, সারাক্ষণ খালি এর জমি, তার বাড়ি, ওর পুকুর, তার বউ। এই তোমার লোকটা না, তোমার লোকটা একটা ভ্যাম্পায়ার। আমার মহাদেবের আরে নাম বুঝি? অশিক্ষিত মহাদেব নয়, ভ্যাম্পায়ার। মানে হচ্ছে ওই রক্তচোষা। ও রক, আয় দেখো কি কথা আর কি মানে গো। তবে আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে জানিস, তুই সিনেমার প্রডিউসার হবি। আলফাত আলফাত বিনতি হবে। বারাত রহি গোরি দেখো বিনতের ছবি, দেখো দেখো। ওই দেখি দেখি দেখি, উড়িষ্যাটা তো গয়না সব সোনা, কত ওজন হবে? মাল সোনা মাপছে ছবি। এই মাল নয়, আমি তোর মার হত ছাড়া। ঠিক আছে ঠিক আছে, শোনো, বিনতি আমাদের এই জমিদার বাড়ি দেখে না বলেছে দেখতে আসবে। সে তো আসবে, মাগি পকেটে তোমার টাকা রেখেছে কি না? অশিক্ষিত আনকালচার কেউ ভূত। শোনো, বিনতি যখন আসবে বাড়িতে তখন তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে হ্যাঁ কি বললি তুই? বাপের বাড়িতে গিয়ে যাবো না, তুমি বেঁচে থাকতে হত ছাড়া বলে কিনা খুনতি নাকি আসবে বাবার বাড়ি যেতে আসতে। অবজেকশন ইওর অনার, অবজেকশন। খুন্তি নয়, বিনতি। বিনতি বটব্যাল আমার হিরোইন। হিরোইনের কাটায় আমার কোটটা এমন নয়, কেমন সুন্দর মস্তা রয়েছে, কেমন হাতের ভুলে পালিয়েছে, দেখলে মায়ের বুক জুড়িয়ে যায়। আরে হত ছাড়া মায়ের চোখে জল বের করে যাবে, মাকে বলে মা। কেঁদো না, আরে এই হত্যা বল না মাকে। নটুকি আমার ভালো লাগে না। মাল ছাড়ো তো, দাও টাকা দাও, আমি যাবো। সে তো যেতেই হবে, হিরোইনের টান আর হিরোইনের নেশা দুটো একই ব্যাপার। কিন্তু কথা হচ্ছে টাকা এখন দেওয়া যাবে হোয়াট? টাকা দেবে না তুমি? না। পাঞ্চার বাগানটা আমার হাতে না আসা অব্দি কোনো দিকে নজর দিতে পারবে না। অশিক্ষিত, আনকালচার, কেউ ভূত, ভাম্পায়ার। তোর বাপ কি বলছো? ওর চাল চলন ড্রেস ফ্রেস সব বাজে, ওটা লুজ ক্যারেক্টার। ওই এটাকে ব্যবহার করেছে। ওই ছেলে খালি পেটে জল খাচ্ছিল খালি। এটা জল, এটা জল। বাবা বাবা, বাপের মাল মায়ের সামনে বেশি খেয়ে গেল জানো না। শিক্ষা ব্যবস্থা। কেঁদো না, কেঁদে কি লাভ? ব্যাড লাক ভাগ্য আমাদের, নয়তো তোমার আমার বিরহে মানে মিলনে এরকম টুইন পাঠাতে হওয়ার কথা ছিল না। কি গো, আপনার পুণ্যি বেঁচে গো। তবে তার বেশি দেরি নেই গো। আলো আমি স্বপ্ন দেখেছি, মরেছে আর তোমার বাবার পেশাটা আসছে। যাও দেখে যাও, স্বপ্নেও কাজ হয়। হয়ে যেত এতদিন যদি না এসে চুলকই পড়তো না। মাকে কি সেবাটাই না করছে পুরো। সোনার ডিম পাড়া হাসছে। মা সাপ চুরি লক্ষ্মী জানে। ওগো বলো গো। আমার একটা কথা রাখবে গো। বলো। ওই মুক্তার যে বলছিল না কোন তান্ত্রিকের কথা, বান মারে, তাকে একবার ডাকাত করবে গো। তাই হবে। আমার পেটের ছেলে আমি বলে বাবার বাড়ি যেতে আসছে। এতে কি হবে? বাপ, আমার দুই ছেলে হয়েছে দুই রকম। একজন দেখছেন আর একজন দেখছেন সারা জম্মুদের
তাই নাকি? কি আনন্দ, কি আনন্দ। আপনি অনেকক্ষণ খবর দিয়ে গেছে, অবস্থা মোটেই ভালো না। আমার ব্যাগটা দাও, আমি যাই। না, দেবো না। তুমি যাবে না। আমার ছেলে সিনেমার প্রডিউসার হচ্ছে, তুমি সিনেমা করবে নাকি? হ্যাঁ, টাকায় বসালে আর হিরোইনের রোল পেলে ব্যাগটা দাও, আমি যাই। না তুমি যাবে না। যাবো না। না, কত টাকা দেবে ওই চাষার বেটা? আমি ডবল দেবো। আমার শরীরটা কেমন আনচান করছে। বাবা আমাকে দেখো। আমাকেও দেখো, এই, হাত পা কেমন ঝিমঝিম। আমারটা একটু দেখো তো, আনচান করছে। টাকার জন্য মানুষ খুন করবো? সততা বলে কি কিচ্ছু নেই? তুই কে রে সততার প্রতি? ডাক্তারে মানুষ মারতে পারবে না, কিসের ডাক্তার? আমাকে দেহ মারতে কেন চিনি? ডাক্তার? আমি এরকম নিতে পারি না। এরকম বললে 4 ডবল দিতে হবে। আচ্ছা, এবার ব্যাগটা দাও, প্রেশারটা তো মাপা দরকার। নেবে নাও। দাও। কে? বদ্ধ ভূপে, কি ব্যাপার? চোখ মুখ কেমন ছলছল করছে কেন রে? দামাশাই আর নেই নাকি রে? এখনো যায়নি। তা যেতে মোটামুটি কতক্ষণ? উনি জানেন হ্যাঁ, সবই তারই। এই, ওই, দাও বলছি, দাও, দাও। চলে গেল কাঁধ বসিয়ে, ঠোঁটেরও স্পর্শ পেলুম, ব্যথা আর লাগছে না তো, কেমন কেমন হচ্ছে মানুষ, কেমন কেমন হচ্ছে মানুষ, আগে আমাদের টাকাটা কেমন দেবেন। কেমন হচ্ছে মানুষ। বলছি টাকাটা দেবেন। কিসের টাকা? কিস্তির আজ মাস পয়লা। হোক মাস পয়লা, তাহলে পয়লা তারিখেই আসতে হলো। হ্যাঁ, চুক্তিতে সেই মতোই লেখা আছে। বলি তোরা কে কিস্তি বন্দি হয়েছে? চুক্তিতে থাক, তা বলে রাত বিরেতে আসতে হবে বউ মানুষকে? হ্যাঁ সেই ভালো, কাল নেবো এখন। চলো চলো। আমি যাবনি। তোরা কে কিস্তি বন্দি হয়েছে বাঞ্চার সাথে? আগে আমি তো আপন ছোট মেয়ের ছেলে, আর ও আমার বিয়ে করা বউ। এই চুপ! আগে টাকাটা দেবেন। আবার বলে টাকা টাকা, চুপ করে একেবারে। আমাকে ব্যাগ পেয়েছিস তোরা? আগে আমি আসতে চাইনি, ও আমায় জোর করে টেনে এনেছে। গোল টেনে আনতে তুই চলে এলে। চলো, দেবে না বলছে। কেন দেবে না? কেন দেবে না? পুরোটা সর্বস্ব ফাঁকি দেনে। এই, এখন ঝাঁটা মেরে মুখ ফাটিয়ে দেবো। এই লোক ফাঁকি দেওয়ার লোক। 100 বার। সেই জন্যই তো কটা টাকার জন্য সে হাত পাতা। আহা, কি হচ্ছে কি? লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। এই তুমি চুপ করো তো। হ্যাঁ, ঠিক। এই তো সেই দলিল। হ্যাঁ, কোথায় কোথায় লেখা আছে যে টাকা নিতে বুড়োকে আসতে হবে? কোথায়? আবার আসতে হবে। ওই বুড়ো যে বেঁচে আছে তার প্রমাণ কি? প্রমাণ কি? দেখো দেখো দেখো। প্রমাণ দিতে হবে। তোমরা কি ভাবছো যখন তখন এসে টাকা চাইলেই হলো কিস্তি? হ্যাঁ, এত বড় সাহস? এই দেখো, পুরো মরে যায়নি তো? আরে মরা লুকিয়ে শেষবারের মতো কিস্তি নিতে আসেনি তো? দামশাই, তুমি মরনি? প্রায় মরে গিয়েছিল। এই বউটা বুকে তেল ডলে দিতে আর দম পড়লো, তারপর ডাক্তার দিয়ে ওষুধ দিতে আর আবার উঠে দাঁড়িয়েছো? আপনারই দয়ায় দয়ায় ভালো মন্দ খাচ্ছে সাহসে কি দম পায়। এই বাগানটা আমার নিচে দিয়ে একটা সুবিধে হয়েছে, একটু সারামে আসি। দেখেন, একটা টুলি কিনেছি, একটা দরদানা কিনেছি। না তোমার টাকাটা। টাকাটা দেবেন? ভারী অন্যায়, ভারী অন্যায়, ভারী অন্যায়। তবে ভাববেন না কথা, ভাববেন না। আমি মরণের ঘন্টা শুনতে পাচ্ছি। আমার আর একটা মাস সময় তার কথা। একটা মাস, আর একটা মাস। কি
একটা ডিম লাইট দেওয়া আছে। ওর কথা শুনিস রে শালা, ওরে আমার নকরা, বাঞ্ছা হলো তোর জীবনে বিষাক্ত এক চক্র। ওর কথা শুনিস নি শালা, ওরে আমার নকরা, বাছা হলো তোর জীবনে বিষাক্ত এক চক্র। এমনিতেও মরবে না রে, মারতে হবে ওকে। এই কাজটি শীঘ্র শীঘ্র সারতে হবে তোকে। এমনিতেও মরবে না রে, মারতে হবে ওকে। এই কাজটি শীঘ্র শীঘ্র সারতে হবে তোকে, সারতে হবে তোকে, সারতে হবে তোকে। না পারিস না তবে ছাড়বো বাগানের আকাঙ্ক্ষা। বানসাকে না মারলে তোর দিলা উদঙ্কা। না পারিস তো তবে ছাড়তো বাগানের আকাঙ্ক্ষা। বাঞ্ছাকে না মারলে রে তোর জুটবে লাবো ডঙ্কা, 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 জুটবে লাবো ডঙ্কা। আমার ঘরে সাত নামবে, বলবো তোমায় কি বা, আসছে পোষে দেখতে পাবে আমি হব বাবা বাবা। আরে থামো থামো, এইসব গান তুমি গান বাইরে গিয়ে বেরোচ্ছো নাকি? আরে ওই আর কি, কেলেঙ্কারি। ওই আর কি। শোনো, হ্যাঁ? মাইক বাজিয়ে ষষ্ঠী পুজো লাগাবো, ম্যাক পাইপ বাজিয়ে মুখে ভাত দেবো। দামোসাই, তামাশাই নেই, ও দামোসাই, নেই। কোথায় যে যায়? শোনো, হ্যাঁ? ধাইমারে খবরটা দিয়ে এলাম। আচ্ছা। পৌষ মাসে আবার কুটুম বাড়ি যাওয়া তো মুশকিল। ও, এবার পোষে যা শীত পড়বে না। সেই তো। শোনো, হ্যাঁ? খুব সাবধানে চলবা, হাঁটা চলা একদম বন্ধ, সে হবে কোন? কলসি কাকে জল পাওয়া একদম স্টপ, পা স্লিপ করে এমন জায়গায় পা রাখবে না মোটে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। অয়েলিক আছে, সমানে চালিয়ে যাও। এই কি যে করে এখানে এরা, কি যে তামাশাই যে কোথায় গেছে ওই এখনো যায় আসে নাই। কি করে। তা ভালোই করেছো দাইমারে খবর দিয়ে। সবই হলো কেমন লাগছে দেখো? বেশ। বেশ বেশ। তুমি তো একেবারে পাগল হয়ে গেছো রে। ওমা হ্যাঁ? ওই এই যে কোথায় ছিলে? হ্যাঁ? এই তো বেরিয়েছিলাম, মোটাটা হলাম এখন ভালো করে ঘন্টা বানা। হ্যাঁ ভালো আচ্ছা আচ্ছা হবে হবে। সোলাম দিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তোমার ঘরে 97 জিনসাক জিনতাই, তুমি 14 জেনারেশন দেখবে দামোসাই। বলদটা বলদা হরিণের পাড়া নামাজতে কেন রে? হ্যাঁ তা লাফাবো না? একদিনে আমার একটা হিললে হলো দামোসাই। ধরে গোবিন্দ, ধরে গোবিন্দ, তোমার হিললে হইল মানে আমি এখন নিশ্চিন্তে কেটে বসতে পারি। আরে তোমায় কেটে পড়তে দিলে তো,
তোমার ঘরে সাঁত নামবে গো দামোশাস, সাঁত তোমার ঘরে সাঁত নামবে। বলবো তোমায় কি বা, আসছে বসে দেখতে পাবে আমি হব বাবা। বাবা দামোশাই, দামোশাই শালা হারামজাদা, এই খবর দিতে তুমি ডাক দিলে আমায়। হ্যাঁ, তো এরকম একটা গুড নিউজ খবর। গুড নিউজ খবর। বললাম যে আমি কাজ করছি, বললাম যে আমি কাজ করছি। শালা তোমাদের 4 মাস সময় নিয়েছিলাম, তার মধ্যে তোমরা তোমাদের মতো চলে যাবে, আমি আমার মতো চলে যাবো। না, বসে বসে বরের পয়সায় ভাত খেলে, বাগানে লেবু গাছের হাওয়া খেলে, আর কাজের মধ্যে এই কর্ম। এই শোনো, তোমাদের আর 3 সময় আমি যাবো না, তোমরা চলে যাও। আর চলে যাও, চলে যাও। 6টা মাস টাইম দাও দামোশাই। 6টা মাস? আরে তার দিকে আমি কখনই তাকাতে পারছি না, আমি অপরের দিকে লজ্জায় মরে যাচ্ছি। হ্যাঁ, মানুষের মৃত্যু নিয়ে তুমি এরকম ছেলে খেলা পেয়েছো। হ্যাঁ, তোমাদেরও বলছি যে আর 1 সময় দেবো না, চলে যাও। কি তোমার বাপ দেবে? তুমি জানো না তুমি এখন চোখ বুঝলে পদ্মকে গাড্ডায় পড়বে। আমার ভিড়ি কোথায় যাবে? শালা আমার ভিড়ি লুকিয়ে রাখে এরা খালি। ওরে বাবা রে, ওরে বাবা রে, কি খবর দিলি রে? কোথায় গেল? ওরে বাবা রে, এই কি ওসব খবর? বিড়ি টিড়ি আর খেতে হবে না। হ্যাঁ, হ্যাঁ, ভিড়ি এই নাও। খেতে হবে নি? না, হ্যাঁ, এই নাও। কে আরে এ তো হরলি তোমার জন্য। গরম তো। ও আমার লাগবে রে, যার লাগবে সে কাপ। আরে ওই কাও, হাঁ করো। এ তো ওষুধ, ভাইটামিন। ওষুধটা কাও। না না পদ্ম শোনো, এরকম করতে নেই, একটা বিপদ আপদ হয়ে যাবে তখন। হবে নে। তাই না, দেশি মুরগি হ্যাঁ। ডিম ধরো, খাবে আর তাকে বাড়াবো। তোমারে আমরা চাঙ্গা করে তুলবো, একেবারে সোজা করে দাঁড় করিয়ে তবে ছাড়বো। এবার অনেক গুণ খাবে। এই সবাই মুরগির ডিম চুরি করে আর মুরগির খাওয়া। বেশ করছি, খাওয়াচ্ছি। কখনই দত্ত ভেবেছে নাকি? হ্যাঁ, এত সহজে তার জয় হয়ে যাবে? এই বোগা বোগা। আচ্ছা শোনো, হ্যাঁ, বলো। শোনো, খুব সাবধানে থাকবে, বুঝলে? হ্যাঁ, পোষ পর্যন্ত চলাফেরা একেবারে বন্ধ। কোথাও পা স্লিপ করতে পারে এমন জায়গায় মরতে পারা। আর কলসিকাকে স্বল্প পা। এই বাচ্চা, তুমি এসব খাচ্ছ? আমি তো মাথায়, আমি কিছু খাচ্ছি না বাবু, আমি কিছু খাচ্ছি না। আমি কি দেখা কথা? এই গেলারে নিতে হবে। আমি গিয়ে নিয়ে দিকে তো হাঁটে হাঁটে আমার এই আমি একজন ভালো লোক বলেই জানতাম বাচ্চা। কথা এই ভিটামিন আমার জন্য শেষ ভিটামিন হয় না কথা। এখানে শক্তি বর্ধনের চাষ করছে কে? ওই এই রূপে। আগে মারেন, মারেন, ওর বেশি থাকলে আমার মৃত্যু নাই। মারেন, 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 মারেন। এই বলে পথ আমাদের মাথায় পথ বেঁচে থাকে। জ্যোষ্ঠী, জ্যোষ্ঠী। এই দেখো, এই খনি বলেছিল পথ, এই কিন্তু বলেছিল পথ হবে। আরে হবে তো, কিন্তু কচি কাঁচা নিয়ে তো বেরোনো যাবে না তখন। আবার একটা বয়স আসছে। আরাম কথার কথা আর মতে ঠিক নাই। এই বলে পথ, এই বলে কথা, কথা আমরা এটা কথা বলি, আমার কথাও থাক, ও আকুরের বেটার কথাও থাক। আমাদের ফাল্গুন কি তাই? আমার রূপে, আগে এই লুজ ক্যারেক্টার রূপে। আগে আমি তোকে পুলিশে দিতে পারি জানিস? আগে হ্যাঁ, কেন দেবো জানিস? আগে না দেব, না। তবে ওই পুরোটাকে মেরে দেব। খুন? যাওয়ার ছিল, ভুলে গেছে। ঢেলে পাঠিয়ে দিচ্ছে। এর মধ্যে অন্যায়ের কিছু নেই। তাছাড়া আজ বাদে কাল তো পুরোটা মরবে। হ্যাঁ, এই নে ধর। ধর। ঠিক আছে, কাজ হয়ে যাবে। কাজ হয়ে গেলে আরো বল। আগে কর্তা
আমার নামও গুপি। এই যাচ্ছি। গুপি বানসাকে মারলো না, সত্যি কথাই বলে ছকরির প্রেম, বানসার হবে না রে ন্যাচারাল ডে। কেননা পিছনে আর মানুষের ভিড়, লাঠি মেরে মাথা ওর কাট চৌচি। লাঠি হাত দাঁড়িয়েছে, ছেড়ে যে চলতো, ওর হাতে একদিন লাঠি কথা বলতো। সুখী আর শান্তিতে, সম্পদে শান্তিতে জীবনে চাষ তুই যদি জেনে রাখ না করি তু আসল আইন হেতু দিন। দড়ি নিয়ে এসছে। এটা আমার নাম, জমিদার।
বলবেই ঠিক ঠিক ঠিক, বিশাল শক্তিধর এই তান্ত্রিক। মরিতে চাহে না বাঞ্ছা, কহি দিন মানে মরণ আসিয়া গান কহে গানে গানে। বাঞ্ছা কবু নাহি শুনে মরণের গান, তার মনে সর্বদা বাগান বাগান বাগান। পুরো কথা বলে সারাদিন গাছেদের সাথে, গাছের স্বপ্ন দেখে প্রতিদিন রাতে। গাছেরাই আগলে আছে বাঞ্ছার প্রাণ, ওর মৃত্যু নহে নহে সে খুব আশা। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। তবে আমার হাতেই মরণ আছে ওর। বল কবে মারবো বল। আমি যে মরে যাবো বাবা। আচ্ছা আছে। আরে মরে গেলে মন্ত্র বান আমাকেই এসে মেরে দেবে। খরচা নিয়ে চিন্তা করবেন না, বাবু জমিদারের সন্তান। আর আমাদের কালি করে দিল, আপনি প্লিজ মেরে দিন। বান অনেক প্রকার, শুকনো বান, অগ্নিবান, জ্বালাবান, পোড়াবান, বজ্রবান, নিদ্রাবান। কোন বানে মারতে চান? জীবনে চট করে মরে সেটাই সেটা বলো। নিদ্রা। তাই মানুষ তাই টাকা পয়সা সোনা দানা কিচ্ছু চিন্তা করবে না। সে বড় কঠিন কাজ। মন্ত্র ভুলে গেলে আমার জান মেরে দেবে সে বান। সর্বনাশ। তবে আমার জীবনের দাম যদি বেঁচে যায়, তোমরা যা দেবে দাও। তবু ওই 30,000 দিও। আর তোমরা তো জমিদার, প্রচুর সোনা দানা, তা ওই 20 ভরি সোনা দিও। হ্যাঁ, তবে মরণ গ্যারান্টি। মন্ত্র যদি বলি আমার, আর যদি ঠিক থাকে তাহলে বাঞ্ছা। কি সাংঘাতিক। কাবিলের পুত্রময়ী কাফেরে আফগান, যত আল্লাহর কামলা করি ভাই জাহান খান। গজবের আগুনে রাবণের মান, রাবণের বানে যাক বাঞ্ছার প্রাণ। এইবার বাঞ্ছার কুম্ভ। হ্যাঁ, বেঁচে গেছি, বেঁচে গেছি। এইবার বাঞ্ছার আর নিস্তার নেই। হ্যাঁ, শোনো, তোমরা স্বামী স্ত্রী দুজনে যাও ঠাকুর ঘরে গিয়ে দেবতার কাছে হাত জোড় করে ভক্তি ভরে 108 বার বলো নিদ্রাবানায় নমঃ, নিদ্রাবানায় নমঃ, নিদ্রাবানায় নমঃ। যাও। শোনো, মন্ত্র ভুল হয় না যেন। হ্যাঁ, যাও। খুব খুব মন দিয়ে নিদ্রাবানায় নমঃ, নিদ্রাবানায় নমঃ, নিদ্রাবানায় নমঃ, নিদ্রাবানায় নমঃ, নিদ্রাবানায় নমঃ, নিদ্রাবানায় নমঃ, নিদ্রাবানায় নিদ্রাবানায়। আরে আমার টাকা কই? আমার ভাগের টাকা দে। এই, কিসের ভাগের টাকা? বেশি ট্যাপ করলে সব পাস করে দেবো। টাকা চাইছে, একেই বলে চোরের উপর বাট পারি।
করতে পারছি। কর্তামশাই আছেন না আপনি? কর্তামশাই? নিবাস কোথায়? আমার চিনতে পারলাম না, আমি বাম থাকা পারি। ও তাই তো, তো তুমি তো মাটি ছেঁচড়ে চলতে গো। আগে এখন মাটি ধরে মাটির ওপর উঠে দাঁড়িয়েছি। এখন আবার বাগানের কাজ করি, কোথাও থাকায় সারা গাছ বুঝছি। বুঝছো কত, আবার ফল মুখে জুটবে বলে মনে হয় না। কি কথা বলেন মা, ফলের লাগে কি কেউ বাগান করতে ফল সাজায়? মাটি 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 বলে আমারে সাজাও, মাটি বলে আমারে সাজাও। একটা আবদার নিয়ে আপনার কাছে। আবার কিসের আবদার? শুনলাম পুরনো বাসন কোসন সব বেঁচে দিচ্ছেন, তাই বুড়া পাতার একটা নুপুর গড়গড়া ছিল, ইয়া লম্বা নল, আর সেই নল মুখে খুঁজে কত ওই গড়গড়াটা কত হইলে দেবেন তিনিমা? তুই আর কত হার জ্বালাবি আমার স্বামী পুত্রে? হ্যাঁ, রক্ত চুষে চুষে একদম শেষ করে দিলি, মরতে পারিস না? কত দূর জোটে না তোর? যা কথা কথা এরা কি চেহারা হয়েছে আপনার? হ্যাঁ, একটা স্ট্রোক হয়ে গেছে বাচ্চা। আমার জীবন চলে যাচ্ছে বাচ্চা। জীবন চলে যাচ্ছে, কিন্তু তোমার জীবন আবার তুমি ফিরে পাবে না। আমি কিন্তু আপনার জীবন চলে গেলে আমার ওই কিস্তির টাকা কেটে দেবো। তাহলে চলো, হ্যাঁ এদিকে এসো। হ্যাঁ, ঠাকুরের পাশে প্রতিজ্ঞা করো যে তুমি মরবে। আমি ঠাকুরের স্মরণ নিয়ে বলছি, আজ আমি সুইসাইড করবো না। না না না, আপনারই টাকায়, আপনারই সালগায় যে আপনারই দরজায় এসে দাঁড়াইতে আমার বড় লজ্জা করে। তাহলে ধরো এটা, এটা কি বটে? এতে ফলিডল আছে। অলিডল? আবার খেয়ে ভালো। কতটা খাওয়া আগে? আরে অর্ধেক খেয়ে ভালো। অর্ধেক? পুরোটাই খেয়ে ফেলবো, সাবধানের মান নাই। কিন্তু আবার কিন্তু কি? না মানে বিষ খেয়ে মরা মানে তো বডি কাটা সেরা না। আমার এই বডি কাটা সেরা কাটি সহ্য করতে পারবে না, এই বডির পরে আমার বড্ড নয়। আরে পাগল নাকি? তোমার বডি যদি কাটা ছেড়ে হয় হ্যাঁ। তাহলে ফলিডল বেরিয়ে পড়বে না? এইটা আনন্দের কথা, বেশ খুব ভালো কথা। একটু গুজিয়া ছড়াইতে যাবেন। আর একটা কথা, আমার এই বাঁশের খাটে তুলবেন না, একটা বেশ বোম্বাই খাটে তুলবেন। আরে বাবা, গুজিয়া খাট সব রেডি আছে, এখন তুমি মরলেই হয়। খুব ভালো। কীর্তন হবে তো? আবার কীর্তন? সুইসাইডের কেস বললে কথা, একটা কীর্তন হবে না, একটা কি কইলে হয়? না ওরা কীর্তনে তো কিছু হবে না। কীর্তন হবে না? হবে না? না হবে না। কীর্তন আসলে না, আর একটু ঘি। না ওই সব অসহ্য করবেন না, বডিতে মাখাইলে কি করে হবে? একটা সুইসাইডের কেস বললে কথা। এই শোনা, আত্মা আর একটা ছিল আমার, বলবো? বলো। বলছিলাম আপনি একটা ষাঁড়। সে কথা বলেনি, আমি বলছিলাম আপনি আমার নামে একটা ষাঁড় দেখে দেবেন। এই চুপ! আর একটা কি যেন লাগে, হ্যাঁ মূল্যে আর একটা কি যেন লাগে। বাস লাগে, বাস দিয়ে তোমার মাথায় পাঠাবো। না অত আর একটা কি যেন লাগে। লামা বলি
এটা লাস্ট কিন্তু ও জামশাই, কোথায় গেলেন গো? কই গেলেন? ও মা গো, জামশাই! এই পদ্মরানী ওরে তোর হাত পা দুহাই রেখে টাকা পয়সা সব দেওয়া আছে পদ্মরানী বাসি মরা বাড়িতে রাখা ভালো নয়, বের করে দাও। বাঞ্ছা কাপালি ভেবেছিল এই নকুর দত্ত রেগে রেগেই মরে যাবে। নকুর দত্তের কচ্ছপের চাপ অত সহজে মরবে না। আপনি এসে পড়েছেন, খাটটা নিয়ে এসে পড়েছেন, ওই কান্না শুনে ঢুকে পড়েছেন। আচ্ছা তুমি মরোনি? আজকে মরতে পেয়েছিলাম, হলিডলের শিশি খুলেছি, এমন সময় অর্থ কি হলো? অন্য কিছু নয়, বেদনা। বউটা আমার গাটা কবুতরের মতো হাতের মধ্যে এসে পড়লো আর হয়ে গেল। কি হয়ে গেল? ছেলে হয়ে গেল, ছেলে। হ্যাঁ, দায়িত্ব চলে গেছে। আমি নারী কাটলাম জীবনে মানে জন্মানোর টাইম কেটে না। এদিকে আমার মরবার টাইমটা বুঝবে না। হ্যাঁ, এদিকে গুপেটাও গেছে বাইরে, কোথায় একটু কাঁচা কানি পাই, কোথায় একটু দুধ পাই বউটার জন্যে। কথা ওটা হাটের উপর কি কথা। হ্যাঁ, এর মধ্যে এই তো ধূপ, ধূপ ঘরে বড্ড মশা কথা। ধূপ জ্বালিয়ে দেবো, মশা যাবে। আমি চাদরও দেখলাম, চাদরটা দিয়ে ননটারে নিয়ে আসবো, ঢেকে দেবো। যাই 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 যাই। এইসব জিনিস করতে গরমেও লাগে, আবার দেবনেরও লাগে। সারা দেখ, কি হদ্দ করে এসেছি সারা দেখ, জিনিসপত্র সব হেঁটে হেঁটে ঘরে ফিরে এলো। দেখি দুদিন ব্যবস্থা করতে পারিস না, দেখি একই কথা। এরকম শুভদিনে আমি মাটির মধ্যে পড়ে গেছে, ওঠে ওঠে চি 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 চি, আমার মতো মানুষ ওঠে ঘরে বাড়াবে। বসেন কথা হোক, বসেন। আমার একটা কথা বলার ছিল, কথা একটা কথা। আমার একটা কথা বলার ছিল, কথা বলছিলাম আমি মরতে পারবো না, আমি মরতে পারবো না। মনটার উপর বড্ড মায়া পড়ে গেছে, কথা বড্ড মায়া পড়ে গেছে। আমি বিশ্রাম করেন, আমি বিশ্রাম করেন করেন করেন। আপনার জ্বালা আমি বুঝি, আপনার জ্বালা আমি বুঝি। কি করব, কতবার মরতে যাই, ওরা যে কিছুইতে ছাড়ে না। আমার গাছপালা, আমার ছানা পোনা, আমার পুই পোনা সব মাথা থাকায় বলে বুড়া বুড়া তোমার হইতে আমরা সব হয়েছি, তুমি আমাদের রক্ষা করো তো। এখন তুমি যদি মরে যাও আমরা কার কাছে থাকবো? আমার কি ভালো লাগে কথা, এইভাবে বেঁচে থাকতে আমারও কি ভালো লাগে। সেরোটা কাল আমি খেটে খেয়েছি, আজ একটা মরা বাদুরের মতো তোমার রক্ত চুষে চুষে খেতে আমার ভালো লাগে না, লাগে না। এই জীবন কি আমার দস্তুর ছিল কর্তা? এই জীবন কি আমার দস্তুর ছিল? এ কি বাঞ্ছা, তুমি 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 মরনি? হ্যাঁ, তুমি মরনি? পারিনি। নকরিদা, নকরিদা, নকরিদা,
কি সর্বনাশ, কি সর্বনাশ! নকরিদা নেই, নকরিদা 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 নেই গো, নকরিদা নেই, নকরিদা নেই। আমি আর কার কাছে থাকবো গো? কার মরার কথা ছিল ওকে মরে গেল। এই তো দেখুন যে মানুষের কত ভালো মানসিক, লোভ, হিংসা, খচ্চরি, এই তো জীবন। আমার খোকার সঙ্গে কর খেলা, কাঁদে না কাঁদে না। ওই দেখো, ওই শোনো, কত পাখি ডাকছে বাগানে, কত পাখি। গোলায় ভিড়িয়ে পক্ষী দল আনন্দে করিতে কোলাহল। আর সকালে উঠে দেখো থাক, দেখো কত পাখি, কত পাখি, কত আমের বউ ভরেছে, কত মৌমাছি গুনগুন গুনগুন, কত গোলাপতি। আর সকালে উঠে দেখো, দেখো সকাল হোক, দেখো টুকটুক করে রাতের শিশির ঝরে পড়েছে। হ্যাঁ, পাতায় পাতায়, লতায় পাতায় শিশির ঝরে পড়েছে। আর সকালে উঠে দেখো কত ফল, কত ফুল, কত পাখি, কত প্রজাপতি। কাল সকালে উঠে দেখো, এই সব তোমার জন্য রেখে যাবো, এই সব তোমার জন্য সাজিয়ে রেখে যাবো। এই আমার বাগান, এই আমার সাজানো বাগান, সব তোমার জন্য রেখে যাবো খোকা, সব তোমার জন্য রেখে যাবো, সব সব তোমার জন্য রেখে যাবো। ওই গো দামশাই, এই নাও, এই শেষ কিন্তু দিচ্ছি একটা বিড়ি। এই এক কান বিড়ি দিল, বসিয়ে বসিয়ে আরাম করো এবার। আর খাওয়ানি এই নাও। কতদিন বাকিরই কাছতি রে। হ্যালো হ্যালো হ্যালো, আমরা এক অপূর্ব উপস্থাপনা দেখলাম আজকের নাটক। হ্যালো, হ্যালো, আমরা একটু
হ্যাঁ, এতক্ষণ ধরে ওদিকে ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়া খেলা হচ্ছে, তার মধ্যেও যে আপনারা কয়েকজন বসে আছেন, তার জন্য আমরা সত্যিই খুব আনন্দিত। আমরা শীতে কাঁপতে কাঁপতে আমাদের রিহার্সাল শুরু করেছিলাম, গরমে ঘামতে ঘামতে শেষ করেছি। তো আর তো কিছু বলার নেই, যা বলার আমাদের বলা হয়েছে। এখন আমরা যারা অভিনয় করেছি তাদের নামগুলো প্রত্যেকে বলবেন। আমি পদ্ম চরিত্রে ছিলাম শ্রাবন্তী। আমি ববিতা ডাক্তার হিমালয়। আমি একজন পেতনি সেরেছিলাম সুতপা মাত্র। আমি ডাক্তার বাবুনি, আমার নাম স্বপন মন্দির। পেতনি অপর্ণা কিশোরীয়া। তান্ত্রিক মৃণাল সাহু, সঙ্গে একটা ছোট লোক হোতকা। মুক্তার স্বপন সাহা। আমি একজন পেতনি অঞ্জু পণ্ডিত। গিন্নি শর্মিলা দে। ছকরি প্রবীর দে। আর তুমি? হ্যাঁ, আমি পুষ্পল। নকরি কিন্তু টম ছাড়া লাস্টে নকরিটাও বলতে পারি